সাভার থানার খুব কাছে একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভবনে মিলছে একের পর এক লাশ। গেল ৩ মাসে ওই ভবন থেকে মোট ৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সাভারে ৬ জনকে হত্যার ঘটনায় সম্রাট নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানসিক ভারসাম্যহীন কিনা এটা সঠিকভাবে যাচাই করা এখনও সম্ভব হয়নি। সোমবার ১৯শে জানুয়ারি দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে সাভার মডেল থানা থেকে তাকে আদালতে প্রেরণ করা হয়। সাভার মডেল থানা এক সংবাদ সম্মেলনে তাকে আদালতে পাঠানোর বিষয়টি জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, সাভার পৌর কমিউনিটি সেন্টারে ৫ জন, সাভার বাজার বাস স্ট্যান্ডে ১ জন সহ মোট ৬ জনকে হত্যা করেন তিনি। ৬ জনের মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেলেও বাকি ৫ জনের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। আদালত রিমান্ড মঞ্জুর করলে তাকে জিজ্ঞাসাবাদে জানা যাবে কী কারণে তিনি ৬ জনকে হত্যা করেছেন। এর আগে গতকাল রাতে সাভার মডেল থানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দিয়াশলাই, মাফলার ও মোবাইল ফোন জব্দ করা হয়। হত্যাকাণ্ডের অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ। গ্রেফতারকৃত সম্রাট ভবঘুরে বলে দাবি করেছে পুলিশ। তিনি সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভিতরে রাতে থাকতেন। সিরিয়াল কিলারকে গ্রেফতার করায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। গতকাল রোববার আগুনে পোড়া ২ নারী লাশ উদ্ধারের পর সিআইডি ক্রাইম সিন টিম পোড়া মরদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সাভার পৌর কমিউনিটি সেন্টারে একের পর এক লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকা আতঙ্কিত ছিল। পুলিশের অভিযানে এইসব হত্যা রহস্যের জট খুলেছে বলে দাবি পুলিশের ভাষ্যমতে ভবঘুরে ছদ্মবেশে ঘুরে বেড়ানো এক নীরব ঘাতক মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাটকে রোববার বিকেল ৩:৩০টায় আটক করে সাভার মডেল থানা পুলিশ। স্থানীয় এক সাংবাদিকের আগের দিনের করা একটি ভিডিও ও হত্যাকাণ্ডের দিনের একটি সিসিটিভি ফুটেজই ধরা পড়েন সম্রাট। পুলিশ সূত্র জানায়, একটি ভিডিও কমিউনিটি সেন্টারের আশেপাশে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। তার চলাফেরা, সময় ও অবস্থান মিলিয়ে তদন্তকারীদের সন্দেহ গিয়ে পড়ে ওই ভবঘুরে ব্যক্তির দিকেই। এরপরই তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে একই জায়গায় রোববারের ২টি হত্যাকাণ্ড, পূর্বের পৃথক ৩টি সহ মোট ৫টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে ভবঘুরের সম্রাট সাইকো সম্রাট। বর্তমানে তাকে থানায় রেখে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একজন স্থানীয় বাসিন্দা বলেছেন, প্রতিদিন যাকে দেখি রাস্তায় হাঁটাহাঁটি করতে, চুপচাপ বসে থাকতে, কখনো বিড়বিড় করে কথা বলতে, সেই লোক যে একের পর এক মানুষ হত্যা করছে এটা ভাবতেই গা শিউরে উঠছে। পরপর লাশ উদ্ধারের ঘটনায় যখন সাভার জুড়ে আতঙ্ক আর উৎকণ্ঠা চরমে ছিল, পুলিশের অভিযানে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকাবাসী। তারা দাবি জানিয়েছেন, এ নৃশংস খুনির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাভার পৌর কমিউনিটি সেন্টারটি একসময় ছিল আনন্দ উৎসবের ঠিকানা। সেই জায়গায় এখন সাক্ষী হয়ে উঠল একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের। সাভার পৌর কমিউনিটি সেন্টারটি জেলা পরিষদ, সাভার পৌরসভা ও জেলা প্রশাসকের মালিকানা দ্বন্দ্বে গেল ১.৫ দশক ধরে অচল ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।